জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার বিচার করার এখতিয়ার চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। অবশেষে বুধবার সেই আবেদনটি খারিজ করে দিয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। এ সময় জিয়াউল আহসানের বোন ও তার আইনজীবী নাজনীন নাহার জানান, যুদ্ধ অপরাধীদের বিচারের জন্যই এই ট্রাইব্যুনাল। তাদের দাবি, এই আইন যুদ্ধ অপরাধীদের জন্য, রাজনৈতিক সহিংসতার বিচারের জন্য নয়। মূল স্পিরিটই ছিল যে যুদ্ধ অপরাধীদেরকে বিচার করতে হবে এবং তার কারণেই কিন্তু এই আইনটা হয়েছিল, এই ট্রাইব্যুনালটা হয়েছিল। আর আমি যেটা আবারও বলতে চাই যে জুলাই আগস্টে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট, এবং পলিটিক্যাল কনফ্লিক্টকে বিচার করার জন্য এখানে আমাদের দেশের যে আইন ব্যবস্থা আছে এবং আমাদের যে কোর্ট আছে সেখানে এর জন্য ব্যবস্থা আছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, কোনো আইন যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেটির বৈধতা চ্যালেঞ্জের সুযোগ আছে শুধুই হাইকোর্টে। এই আইনে যাদের বিচার করা হচ্ছে তাদের মৌলিক অধিকার নিয়ে সাংবিধানিক কোনো চ্যালেঞ্জ করা যাবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। কোর্ট আজকে তাদের এই পিটিশনটা সামারিলি রিজেক্ট করেছেন, খারিজ করে দিয়েছেন। কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে। তারা না করে এই কোর্টে বিচারিক আদালতে এসেছেন, এটা মিসকনসিপ্ট। জুলাই গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে বিদেশে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এ বিষয়ে ট্রাইব্যুনাল তৎপর বলেও জানান চিফ প্রসিকিউটর। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।